তোমাদের পরিবেশবিদ্যা এনভায়রনমেন্টাল স্টাডিজ এর 4th সেমিস্টার। এই 4th সেমিস্টারের এবিটি এর টেস্ট পেপারে দেখো একটি সলভ পেপারই রয়েছে। তো সেই সম্পূর্ণ তোমাদের সেই পেপারটি আমি সলভ করিয়ে দিচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক, আর তোমাদের প্রবলেমগুলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। দেখো, পরিবেশবিদ্যা 2026 এইচএস ইএনবিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ মডেল কোশ্চেন পেপার বলতে পারো, টেস্ট পেপারের সলভ বলতে পারো, 4th সেমিস্টার, নাম্বার হলো 40। তো দেখে নেওয়া যাক। দেখো, তোমাদের প্রিপারেশন আহ মোটামুটি প্রায় শেষের পথে, তথাপি আমি বলবো, দেখো, প্রিপারেশন হোক বা যাই হোক না কেন, তথাপি তোমাদের মেইনলি যেই কাজটি তোমাদের করতে হবে, তোমাদের কিন্তু কোয়েশ্চেন তো বুঝে বুঝে করতে হবে, মুখস্থ করতে হবে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের লিখতে হবে, আর সেই সঙ্গে তোমাদের প্র্যাকটিসও করতে হবে। দেখো, প্রথমে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলি। এখানে দেখো রয়েছে, প্রথমেই বললাম, আর এখান থেকে রয়েছে তোমাদের চারটি চারটি রয়েছে। দেখো, 2 নম্বরের কোশ্চেন রয়েছে চারটি। কি কি রয়েছে? প্রথম কোশ্চেন রয়েছে, দেখো, মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে, এর প্রভাবে কি হয়? ঠিক আছে, তোমরা জানো পার্বত্য অঞ্চলে অল্প জায়গার মধ্যে মুষলধারে যে অল্প সময়ের মধ্যে যে বীভৎস বৃষ্টিপাত সংঘটিত হয়, তাকে কিন্তু মেঘভাঙা বৃষ্টি বলে। আর এই মেঘভাঙা বা ক্লাউড ব্লাস্ট, এই মেঘভাঙা বৃষ্টির ফলে কিন্তু পার্বত্য অঞ্চলে দেখো হড়পাবান হয়, ধস নামে, বিভিন্ন ঘটনা কিন্তু ঘটে থাকে এই মেঘভাঙা বৃষ্টির ফলে। ওকে, যেটি বিশেষ করে উত্তরাখণ্ডে রয়েছে, মানে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, তারপরে জম্মু কাশ্মীর, তারপরে মেঘালয়, আহ, মেঘালয় রয়েছে, মণিপুর, এই সমস্ত জায়গায় কিন্তু, সিকিম, এই সমস্ত জায়গায় কিন্তু দেখা যায়। অ্যারোসল কাকে বলে? বায়ুমণ্ডলের সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণাকে অ্যারোসল বলা হয়। ওকে, তার মধ্যে লবণ কণা থাকতে পারে, জৈব কণা থাকতে পারে। এরপরে রয়েছে তেজস্ক্রিয় বিকিরণের ক্ষতিকারক প্রভাবগুলি আলোচনা করা। তেজস্ক্রিয় বিকিরণ বলতেই তোমাদের বুঝতে হবে যে ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম, যে সমস্ত আহ পদার্থগুলো রয়েছে, তার থেকে যে সমস্ত তেজস্ক্রিয় পদার্থ বিকৃত হয়, এর থেকে কিন্তু মানুষের শরীরে ক্যান্সার, তারপরে থাইরয়েড, মানে বংশগত বিকলাঙ্গ, বিভিন্ন রকম প্রবলেম তৈরি হয়। ঠিক আছে, এগুলো তোমাদের পড়তে হবে। এখানে রয়েছে অবশ্যই তোমাদের, দেখো, তেজস্ক্রিয় বিকিরণের ক্ষতিকারক প্রভাবগুলো উল্লেখ করো। আর এখানে লিখে দিয়েছি একটুখানি, আর প্রভাবগুলো দিয়েছি, দেখো, আর শারীরিক এবং জৈবিক প্রভাব পড়তে পারে, বংশগত জেনেটিক প্রভাব পড়তে পারে, পরিবেশগত বাস্তুতান্ত্রিক প্রভাব পড়তে পারে। ওকে, এরপরে রয়েছে, দেখো, তোমাদের ডি, অ্যালগাল ব্লুম কি? দেখো, অ্যালগাল ব্লুম হলো জলে প্রচুর পরিমাণে পুষ্টির উপাদানগুলির উপস্থিতিতে শৈবালের অতিরিক্ত বৃদ্ধি প্রাপ্ত ঘটে।